আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা ফেসবুক ইউজ করেন, যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, যারা ভিডিও মেকার আছেন, যারা ফেসবুকের টাকা দিয়ে মোটামুটি একটা সংসার চলে, একটু স্বাবলম্বী হয়েছেন ভাইয়ারা, আপুরা। তাদের জন্য এই ভিডিওটুকু। অবশ্যই আপনারা ভিডিওটুকু একদম না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন। তো শুরু করা যাক। আমাদের বাংলাদেশে তো ফেসবুক আপাতত অফ আছে সেটা জানেন। আর এটা অন হতে রবি সোমবার হবে। আমাদের গতকালকেই ডাটা ব্রডব্যান্ড যেটা ওয়াইফাই সেটা চালু হয়েছে সেটা আপনারা জানেন। সেটা চালু হওয়ার পরে অনেকেই ভিডিও করছে যে ভিপিএন দিয়ে আপনারা ফেসবুকে ঢুকতে পারবেন। হ্যাঁ, ভিপিএন দিয়ে আপনি খুব সহজে ঢুকতে পারবেন। ফ্রি ভিপিএন আছে, আবার প্রিমিয়াম আছে টাকা দিয়ে ভিপিএন মানে কিনে তারপরে ইউজ করা যায়। এখন টাকা দিয়ে তো অনেকে কিনবে না, কারণ ৭০০ টাকায় মাসে আর বছরে মনে হয় ৪,০০০ টাকা চায়। আমি দেখেছিলাম সেটা আমার ফোন থেকে আমি দেখেছিলাম ভিপিএন দিয়ে। কিন্তু সমস্যার সম্মুখীন মানে হতে হবে আপনাদেরকে ভিপিএন দিয়ে ইউজ করলে। অনেকে বলে আইডি গায়েব হয়ে যায়। একটা সময় ভিপিএন ইউজ করলে মানুষের আইডি চলে গেছে বা হ্যাক হয়েছে, এরকম কিছু অ্যাপস আছে যারা এখন একটা অবলম্বন তৈরি করেছে আইডি হ্যাক করার। ভিপিএন দিয়ে বিভিন্ন অ্যাপস ওরা সাবমিট করে রেখেছে প্লে স্টোরে। এখন এই ফাঁদে যারা পা দিবে, কিছু হ্যাকার আছে তারা হ্যাক করে নেবে। এখন হ্যাকের চাইতে একটা বড় ইস্যু দাঁড়িয়েছে যে এখন আপনার হ্যাক হয় না তেমন একটা। এখন আপনার সমস্যা হবে যারা মানে বললাম যে কনটেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও মেকার আছেন তাদের অনেক বড় একটা সমস্যা দাঁড়াবে। সেটা হচ্ছে, যেমন কালকে আমি ভিপিএন ইউজ করেছিলাম। ভিপিএন ইউজ করার পর সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার পেওয়ার্ড অ্যাকাউন্টটা মানে হয়ে গেছে, চলে গেছে। এটা আবার নতুন করে আমাকে সাবমিট করতে বলছে। এখন আমি করছি না, কারণ আমার তো ফেসবুক বাংলাদেশে অথরাইজ নাই বা ফেসবুক বাংলাদেশে অফ করে রেখেছে। সেটা তো পুরা মানে ওয়ার্ল্ডে জানে। আর ফেসবুক অথরিটিও জানে। তো আমাকে তো ওই যে কান্ট্রিতে আছি সেই কান্ট্রির ডকুমেন্টই দিতে হবে। এখন যদি আমি বাংলাদেশের ডকুমেন্টটা এখন এখানে সাবমিট করি, তাহলে আমার পেজ যেমন আইডি দোনোটাই ভ্যানিশ করে দিবে। মানে এটা একটা দুর্নীতি। বাংলাদেশের সাথে একটা দুর্নীতি বা প্রতারণা এমন একটা কিছু আরকি, হ্যাঁ? তো আমি আপনাদেরকে ডকুমেন্টটা দেখাচ্ছি। এই দেখেন আমার কাছে ডকুমেন্ট চাচ্ছে এখন আবার। আমি ডকুমেন্ট এখন দিচ্ছি না, কারণ বাংলাদেশে যখন প্রপার ফেসবুক ইউজ করতে পারবে তখনই আমি ডকুমেন্ট দিব। এখন ডকুমেন্ট দিলে হয়তো আমার পেজ বা আমার যেটা প্রফেশনাল পেজ আর আইডি আছে সেটা আমার চলে যেতে পারে। তা আমি আমার ভাইয়া এবং বোনদেরকে বলতে চাই, আপনারা হুজুগে পড়ে অধৈর্য হয়ে ফেসবুকে ভিপিএন চালু করে ইউজ করবেন না। যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, যাদের একটা মায়া আছে ফেসবুক পেজের উপরে, আর আপনারা জানেন একটা ফেসবুক পেজ দাঁড়া করাইতে কতটা কষ্ট। একটা ইনস্ট্রিমেট বা অ্যাডসন রিল পাওয়াটা কত কষ্ট। এতটা ইজি না সবকিছু পাওয়া, মনিটাইজেশন পাওয়াটা আরকি, হ্যাঁ? এতটা সহজ না। মানুষ অনেক সহজ মনে করে, আবার অনেকে সহজেই পেয়ে যায় না চাইতে। আবার অনেকে অনেক কষ্ট করেও পায় না। অনেকে অ্যাডসন রিলের জন্য অনেক কষ্ট করে পাচ্ছে না। আর অনেকে ৪-৫ টা ভিডিও দিয়েও পেয়ে যাচ্ছে। এটা লাক ফেভার করে। তো যারা কষ্ট করে একটা কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন বা ফেসবুক পেজ দিয়ে একটু আর্নিং করছেন, তাদেরকে বলব দয়া করে অধৈর্য হবেন না। তারা একটু ধৈর্য ধরেন। আপনারা যখন বাংলাদেশের জন্য পারমিশন হবে ফেসবুক, যখন বাংলাদেশ থেকেই অন করবে তখনই আপনারা ইউজ করবেন। আমি ইউজ করার পর আমার তো প্রবলেম হয়েছে, পেওয়ার্ড অ্যাকাউন্ট চলে গেছে। পেওয়ার্ড অ্যাকাউন্ট নতুন করে দিতে হবে। আর আপনারা জানেন কান্ট্রি ওয়েজ মানে ফেসবুক পেজ চায় কোন কান্ট্রিতে ফেসবুকটা পারমিশন আছে। ঠিক আছে? আর কান্ট্রিটা সিলেক্ট করতে হয় সেটা আপনারা জানেন। তো আমি এটা ভুলে গিয়েছিলাম বা আমি জানতাম না। এখন বুঝতে পেরেছি কান্ট্রিটা হচ্ছে মেন। আর কান্ট্রি মানে বাংলাদেশের জন্য ফেসবুক এখন আপাতত পারমিশন নাই। আপনারা কেউ ভুল করে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করবেন না দয়া করে। যারা কনটেন্ট ক্রিয়েটর আছে না, যাদের মনে করেন না এমনি আমাদের গুজব ছড়াইতে হবে বা ফেসবুকে ঢুকতে হবে, এমনি ভিডিও দেবে, একটা আইডি গেলে আরও ১০ টা আইডি খুলবো, তাদের প্রবলেম নেই। তারা খুলতে পারেন, তারা ইউজ করতে পারেন। কিন্তু যারা ফেসবুক পেজের অনার বা অ্যাডমিন আছেন, যারা ফেসবুক পেজ দিয়ে ভিডিও করেন, তাদের পেজ চলে গেলে, আইডি চলে গেলে সমস্যা হবে। পেওয়ার্ড অ্যাকাউন্ট চলে গেলে বা ভ্যানিশ হয়ে গেলে বিপদে পড়ে যাবেন। তাদেরকে দয়া করে বলব ফেসবুক এখন আপাতত ইউজ করবেন না। ধৈর্য ধরুন। আর ২-১ দিন ধৈর্য ধরুন। এতদিন ধৈর্য ধরেছেন ১ সপ্তাহ, ২-৩ দিন ধৈর্য ধরলে তো সমস্যা হবে না, তাই না? তো ২-৩ দিন অপেক্ষা করুন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।